প্রতি বছর ৩১ অক্টোবর পশ্চিমা খ্রিস্টান সম্প্রদায় হ্যালোইন উৎসব পালন করে। কিন্তু ধর্ম আর দেশের গণ্ডি অতিক্রম করে হ্যালোইন বিশ্বব্যাপী একটি জনপ্রিয় উৎসবে পরিণত হয়েছে। পশ্চিমা সিনেমা এবং টেলিভিশন সিরিজের মাধ্যমে হ্যালোইনের এত বিস্তার ঘটেছে। হ্যালোইনকে খ্রিস্টান ধর্মের উৎসব বলা হলেও স্বয়ং পোপ এটিকে খ্রিস্টান ধর্মবিরোধী বলে আখ্যা দিয়েছেন। কারণ হ্যালোইনের যাত্রা শুরু হয়েছিল কেল্টিক অঞ্চলের প্যাগান বা পৌত্তলিকদের হাত ধরে। অনেকেই মনে করেন হ্যালোইন সরাসরি শয়তানের উপাসনার সাথে জড়িত। প্যাগানদের একটি আঞ্চলিক উৎসব কিভাবে হ্যালোইন হিসেবে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ল সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে। কি কেন কিভাবে চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। অতি প্রাচীনকালে বর্তমান সময়ের আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, যুক্তরাজ্য এবং উত্তর ইউরোপের কিছু অংশ কেল্টিক অঞ্চল হিসেবে পরিচিত ছিল। আজ থেকে প্রায় ২০০০ বছর আগে কেল্টিক প্যাগানরা ৩ দিনব্যাপী একটি অগ্নি উৎসবের আয়োজন করত। এই উৎসবের নাম ছিল সামহেইন, যার মূল উদ্দেশ্য ছিল মৃত্যু এবং পুনর্জন্মকে উদযাপন করা। কেল্টিকরা চক্রাকার একটি বর্ষপঞ্জি ব্যবহার করত, যাকে তারা শীত এবং গ্রীষ্ম দুটি অংশে ভাগ করেছিল। শীতকালে এই অঞ্চলে খুব কম সূর্যের দেখা পাওয়া যায়, তাই শীতকালকে তারা অন্ধকার ঋতু এবং গ্রীষ্মকালকে আলোকিত ঋতু হিসেবে মনে করত। যখনই এই আলো আধারের পালাবদলের সময় আসত তখনই তারা অগ্নি উৎসব করত। আইরিশ সামহেইনকে ইংরেজি করলে দাঁড়ায় সামার্স এন্ড, যার অর্থ গ্রীষ্মের শেষ। কেল্টিক জাতির ধারণা ছিল অক্টোবরের শেষ দিনের রাত সবচেয়ে খারাপ। এই রাতে প্রেতাত্মা ও অতৃপ্ত আত্মারা মানুষের ক্ষতি করতে পারে। তাই কেল্টিকরা এই রাতে বিভিন্ন ধরনের ভূতের মুখোশ এবং অদ্ভুত কাপড় পরত। সারা রাত নির্ঘুম কাটানোর জন্য তারা আগুন জ্বালিয়ে তার চারপাশে ঘুরত। মনে করা হতো এই আগুনের ধোঁয়া যতদূর যাবে ততদূর কোনো প্রেতাত্মা আসতে পারবে না। এছাড়া সামহেইনকে মৃতদের উৎসব হিসেবেও উদযাপন করা হতো। বিশেষ করে সাম্প্রতিক সময়ে যারা মারা যেত তাদের আত্মাকে জীবিতদের সাথে উৎসবে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানানো হতো। সামহেইনের অধিকাংশ আচার অনুষ্ঠান সম্পর্কিত তথ্য বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু কেল্টিক লোককথা এবং রোমান ইতিহাস থেকে জানা যায় খারাপ আত্মারা যেন জীবদ্দশায় তাদের সাথে শত্রুতা থাকা কারো উপর প্রতিশোধ নিতে না পারে, সেজন্যই সবাই মুখোশ পরে আসল চেহারা লুকিয়ে রাখত। এই উৎসবের সময় অনেকে নানা ধরনের ছলচাতুরি করে দুষ্টু আত্মাদের উপর দোষ চাপাত। রোমানরা ৪৩ খ্রিস্টাব্দে কেল্টিক অঞ্চল দখল করার পর থেকে এই অঞ্চলে ক্যাথলিক খ্রিস্টান ধর্ম বিস্তার লাভ করতে থাকে। তখন থেকে কেল্টিকদের প্যাগান রীতিনীতি দমন করা হয়। অনেক এলাকায় কেল্টিকদের সহজে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করার জন্য প্যাগান ধর্মের অনেক রীতিনীতি খ্রিস্টান ধর্মের ছাঁচে ফেলা হয়। তখন সামহেইনের নাম দেওয়া হয় অল হলোস ইভ, যার অর্থ পবিত্র সন্ধ্যা। সময়ের সঙ্গে পরিবর্তিত হয়ে হলোস ইভ শব্দটি একসময় হ্যালোইনে রূপান্তরিত হয়। অতীতে সামহেইন উৎসবে তারা প্যাগান দেবদেবতা এবং খারাপ আত্মার পূজা করত, কিন্তু এর নাম বদলের পর খ্রিস্টান শহীদ এবং সাধু সন্ন্যাসীদের উদ্দেশ্যে তারা উৎসব পালন করতে শুরু করে। উৎসবের নাম এবং উদ্দেশ্য বদলালেও উৎসবের রীতি অনেকটা একই থেকে যায়। ব্রিটিশরা আমেরিকায় উপনিবেশ স্থাপনের প্রথম দিকে হ্যালোইন উৎসব উদযাপন নিষিদ্ধ ছিল, কারণ তখনও হ্যালোইনকে প্যাগান বা মূর্তি পূজকদের উৎসব বলে মনে করা হতো। 1800 সালের দিকে ফসল কাটার উৎসবের সময় হ্যালোইনের বিভিন্ন উপাদান গ্রহণ করা হয়। 19 শতকের মাঝামাঝি প্রচুর স্কটিশ এবং আইরিশ অভিবাসী আমেরিকায় আসতে শুরু করে। নতুন অভিবাসীদের আগমনের সাথে সাথে হ্যালোইন আমেরিকায় ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে। তখন থেকেই এটি ছুটির দিন হিসেবে গৃহীত হয়। হ্যালোইন উৎসবের প্রায় সব জায়গায় কুমড়ো খোদাই করা এই ধরনের বাতি দেখা যায়। এসব কুমড়ো অলিখিতভাবে হ্যালোইনের প্রতীকে পরিণত হয়েছে। অতীতে আইরিশ ও স্কটিশরা প্রেতাত্মা তাড়াবার হাতিয়ার হিসেবে বিভিন্ন জিনিসে ভূতের মুখমণ্ডল এঁকে রাখত এবং তার ভেতরে আলো জ্বালিয়ে দিত। ধারণা করা হয় ইংল্যান্ডের সমারসেটে সর্বপ্রথম কুমড়াকে ফাঁপা করে তার উপর খোদাই করে ভূত আঁকা হয়, কারণ অন্য যে কোনো জিনিসের তুলনায় কুমড়া খোদাই করা তুলনামূলক সহজ ছিল। তারপর থেকে এই বিষয়টি সমগ্র ইংল্যান্ড, আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। বিংশ শতকে হ্যালোইনের বাণিজ্যিকীকরণ করা হয়। 1920 থেকে 30 সালের মধ্যে বাজারে হ্যালোইন কস্টিউম বিক্রি হতে থাকে।
তার আগে মানুষ হ্যালোইনের জন্য মুখোশ এবং অদ্ভুত পোশাক নিজেরা ঘরেই তৈরি করত। এই সময় থেকেই ইংল্যান্ডে নানা রকমের অদ্ভুত পোশাক পরে হ্যালোইনের রাতে ঘুরে বেড়ানোর প্রচলন হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1950 সালের দিকে অর্থনৈতিক পরিস্থিতি চাঙ্গা হবার পর হ্যালোইন কেন্দ্রিক ক্যান্ডি ও চকলেটের ব্যবসা জমে ওঠে। সেই সময় থেকে চলচ্চিত্র এবং টেলিভিশন হ্যালোইনকে জনপ্রিয় ছুটির দিন হিসেবে প্রতিষ্ঠা করতে সহায়তা করে। 50-এর দশকে হ্যালোইন উপলক্ষে ভৌতিক সিনেমার প্রদর্শনী হতো এবং 60-এর দশকে টেলিভিশনে 13 দিনব্যাপী হ্যালোইন স্পেশাল অনুষ্ঠান বা ভূতের সিনেমা দেখানো হতো। বর্তমান সময়েও হলিউড চলচ্চিত্র এবং বহু পশ্চিমা টেলিভিশন ধারাবাহিকে হ্যালোইন উৎসবকে খুব আকর্ষণীয় করে উপস্থাপন করা হয়, আর সেজন্যই প্যাগানদের এক সাধারণ অগ্নিপূজা আজ বিশ্বের অন্যতম জনপ্রিয় উৎসবে পরিণত হয়েছে। বর্তমানে হ্যালোইন পালন করা নিয়ে ইউরোপ আমেরিকায় মাতামাতির শেষ নেই। বড়দিনের পর হ্যালোইন দ্বিতীয় বৃহত্তম ছুটিতে পরিণত হয়েছে। এই একটি রাত উদযাপনের জন্য দীর্ঘ 1 মাস জুড়ে প্রস্তুতি নেওয়া হয়। এছাড়াও কানাডা, আয়ারল্যান্ড, পুয়ের্তো রিকো, জাপান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডেও ঘটা করে হ্যালোইন পালিত হয়। সাম্প্রতিক সময়ে বাংলাদেশেও হ্যালোইন উৎসব পালিত হচ্ছে। বাংলাদেশে সামাজিকভাবে হ্যালোইনের গ্রহণযোগ্যতা এখনও তৈরি হয়নি। সাধারণত শহরাঞ্চলের উঠতি বয়সী তরুণ তরুণীরাই বিভিন্ন পার্টি আয়োজনের মাধ্যমে হ্যালোইন উদযাপন করে। বিশ্বের মানুষ হ্যালোইনকে খ্রিস্টান ধর্মীয় উৎসব হিসেবে জানলেও এর ইতিহাস থেকেই বোঝা যায় খ্রিস্ট ধর্মের সাথে হ্যালোইনের কোনো সম্পর্ক নেই। খ্রিস্টান ধর্মের শীর্ষ নেতা পোপ ফ্রান্সিস বলেছেন, সবাই মনে করে হ্যালোইন একটি সাধারণ উৎসব, কিন্তু এটি মূলত অন্ধকার জগতের একটি ছদ্মবেশ। জাদুবিদ্যার অনুসারীদের কাছে 31 অক্টোবর হল শয়তানের নববর্ষ। পোপ বলেন, হ্যালোইনের সময় শয়তানের অনুসারীরা নতুন সদস্য সংগ্রহ করার জন্য মানুষকে আকৃষ্ট করে। জন রামিরেজ নামের একজন সাবেক শয়তানের উপাসক বলেন, হ্যালোইনে বিতরণ করা ক্যান্ডি গ্রহণের মাধ্যমে মানুষের শরীরে শয়তানের কুপ্রভাব প্রবেশ করে। জন রামিরেজ অতীতে 25 বছর শয়তানের শীর্ষ উপাসক ছিলেন। বর্তমানে তিনি একটি খ্রিস্টান চার্চের প্রধান। তিনি আরও বলেন, শয়তানের শীর্ষ যাজক সেই সকল খ্রিস্টান বাবা মাকে ধন্যবাদ জানায় যারা তাদের সন্তানকে হ্যালোইন উদযাপন করতে দেয়, কারণ এর মাধ্যমে তাদের পরবর্তী প্রজন্মও শয়তানের দ্বারা আবিষ্ট হবার সুযোগ পায়। সকল আব্রাহামিক রিলিজিয়ন অর্থাৎ ইহুদি, খ্রিস্টান এবং ইসলাম ধর্মে শয়তানকে সবচেয়ে নিকৃষ্ট চরিত্র এবং মানবজাতির শত্রু হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু বহু প্রাচীনকাল থেকেই মানুষ গোপনে শয়তানকে দেবতা হিসেবে পূজা করে আসছে। আধুনিককালে শয়তানের উপাসনা রীতিমতো প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে। শয়তানের উপাসকদের সম্পর্কে আরও জানতে চাইলে কি কেন কিভাবে এই ভিডিওটি দেখতে পারেন। কি কেন কিভাবে চ্যানেলের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দিন। পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে কি কেন কিভাবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন।